তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ ৬ দশকের দ্রাবিড় আধিপত্যের অবসান। তামিল ভূমির নতুন মুখ্যমন্ত্রী হিসাবে আজ শপথ নিলেন টিভিকে প্রধান সি জোসেফ বিজয় থালাপতি। ইতিহাস করলেন অভিনেতা থেকে রাজনীতিতে আসা বিজয় থালাপতি। চেন্নাইয়ের এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন থালাপতি। প্রায় ৬০ বছর পর ডিএমকে ও এআইএডিএমকে এর বাইরে কোনো অদ্রাবিড় রাজনৈতিক দলের সরকার প্রতিষ্ঠিত হল তামিল ভূমে। তামিলনাড়ুতে ঐতিহাসিক পালাবদল। প্রায় ৬০ বছরের রাজনৈতিক ধারা ভেঙে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন টিভিকে প্রধান বিজয় থালাপতি। ২০২৬ বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুতে বিজয়ের দল ১০৮টি আসনে জয়লাভ করে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি আসনের ম্যাজিক ফিগার স্পর্শ করতে গত ৪ দিন তুমুল নাটকীয়তা চলে এবং এই সময়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকারের সঙ্গে ৪ দফা বৈঠক এবং সম্ভাব্য মিত্রদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর অবশেষে প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে সক্ষম হয়ে যান ৫১ বছর বয়সী এই নেতা। গত শনিবার রাজ্যপালের কাছে দেওয়া সমর্থন পত্রে বিজয় জানান, টিভিকে নিজস্ব বিধায়কদের পাশাপাশি কংগ্রেসের ৫ জন, ভিসিকে এর ২ জন, সিপিআই এর ২ জন, সিপিআইএম এর ২ জন এবং এআইএমএল এর ২ জন বিধায়ক তাকে সমর্থন দিচ্ছেন। বিজয় নিজে ২টি আসন থেকে জয়ী হওয়ায় একটি আসন ছেড়ে দিতে হবে, ফলে বর্তমানে এই জোটের মোট বিধায়ক সংখ্যা দাঁড়িয়েছে ১২০ জনে। তামিলনাড়ুর নতুন সরকারে শপথ নেওয়া অন্য মন্ত্রীরা হলেন এন আনন্দ, অধব অর্জুন, রাজমোহন, আর নির্মল কুমার, ভি ভেঙ্কটরামায়ণ, কে জি অরুণ রাজ, কে এ সেনগুট্টায়ান, টি কে প্রভু এবং সেল ভি এন কীর্তনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিক এবং লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। ছিলেন থালাপতি বিজয়ের মা বাবা, অভিনেত্রী তৃষ্ণা কৃষ্ণান সহ আমন্ত্রিত বিভিন্ন অতিথি এবং সমর্থকেরা। ভারতীয় জনতা পার্টি বিজেপির রাজ্য পর্যায়ের শীর্ষ নেতারাও এসেছিলেন। উল্লেখ্য, ১৯৬৭ সালের পর এই প্রথম তামিলনাড়ুর শাসনভার এমন কোন দলের হাতে গেল যারা রাজ্যের প্রধান ২ দ্রাবিড় শিবিরের সদস্য নন। বিজয়ের এই ঐতিহাসিক শপথ গ্রহণকে কেন্দ্র করে গোটা চেন্নাই জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। তার সমর্থকরা এই জয়কে তামিল রাজনীতির এক নতুন সূর্যোদয় হিসেবে অভিহিত করেছেন। শপথ গ্রহণ শেষে মুখ্যমন্ত্রী হিসেবে বিজয় এখন রাজ্যের পরিচালনায় তার নতুন মন্ত্রিসভা এবং কর্মপরিকল্পনা ঘোষণা করবেন। তবে রাজ্যপালের নির্দেশ অনুযায়ী আগামী ১৩ মের মধ্যে তাকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে।